আসসালামু আলাইকুম। ডেইলি কুকিং বাই বকুল চ্যানেলে স্বাগতম। আমি আজকে আরেকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি বানিয়ে দেখাবো সুজির রসভরি পিঠা। সুজির যে কোনো রেসিপি খেতে ভালো লাগে, এই রসভরাটির কোনো তুলনাই হয় না। এত রসালো, সফট খেতে, ছোট বড় সবাই খেতে পারবে। নরম তুলতুলে রসালো এই পিঠা। এখন শীতকাল, বিভিন্ন রকম পিঠা আমরা খেয়ে থাকি, তার মধ্যে সুজির রসভরা একটি। বাচ্চারা দেখা যায় অনেক সময় দুধ খেতে চায় না, তো আমরা এইভাবে দুধের রেসিপি বিভিন্নভাবে বানিয়ে খাওয়াতে পারি। আমি আজকে শেয়ার করব মজাদার এই রেসিপিটি। চুলায় একটি প্যান বসিয়েছি, 1/2 লিটার লিকুইড গরুর দুধ নিয়েছি। দুধটা আমি মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে জাল করে নিব। সাথে অ্যাড করে দিব দারচিনি, দিয়ে দিলাম কিছু, সামান্য এলাচ, একটা তেজপাতা টুকরা করে অ্যাড করে দিলাম। দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। সাথে 1/2 কাপ চিনি অ্যাড করেছি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। 1 চিমটি লবণ দিয়ে দিলাম। মিষ্টি খাবারে লবণটা দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। ভালোভাবে নেড়ে চেড়ে দুধের সাথে চিনিটা গলিয়ে নেব। দুধটা একটা বলক আসলে তুলে নিব। দুধ বলক এসে গেছে, আমি তুলে নিয়েছি। তুলে ঢেকে রেখেছি। এখানে একটি বাটি নিয়েছি, বাটিতে 2টা ডিম দিয়ে দিলাম। 1 চিমটি লবণ অ্যাড করেছি। লবণ ডিমটা ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। সাথে অ্যাড করেছি 1/2 কাপ সুজি। সুজিটা কাঁচাই দিয়েছি। ডিমের সাথে সুজি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিলাম। অনেকে ডিমের গন্ধটা পছন্দ করে না, সেই কারণে আমরা সামান্য এলাচ গুঁড়া বা ভ্যানিলা এসেন্স অ্যাড করতে পারি। দেখুন ব্যাটারটার কনসিস্টেন্সি। ব্যাটারটা আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট পর ফিরে এসেছি। দেখুন ফুলে ব্যাটারটা ঘন হয়ে গিয়েছে। চুলায় একটি প্যান বসিয়েছি, ভাজার জন্য কিছু তেল দিয়ে দিলাম। দেখুন তেলটা ভালোভাবে গরম হয়নি, হালকা গরমে সুজির পিঠাগুলা দিতে হবে। আঁচটা বাড়ানো থাকলে পিঠাগুলা খুলে যাবে, সেই জন্য হালকা আছে এভাবে দিতে হবে। পিঠাটা উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর আমি লো হিটের চেয়ে একটু বাড়িয়ে ভেজে নিব। কিছু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বাকি পিঠাগুলা একইভাবে ভেজে নিব। সবগুলা পিঠা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দুধের মালাইটা ঠান্ডা হয়ে গিয়েছে, একটু জাল করে নেব।
একটা বলক চলে এসছে। এই পর্যায়ে গরম পিঠাগুলা দিয়ে দিব। নেড়ে ছেড়ে 1 মিনিটের মতো জাল করে নিব। একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসছে, নেড়ে চেড়ে চুলাটা অফ করে দেব। চুলা অফ করে ঢেকে দিয়েছি। 1 ঘন্টা এভাবে রেস্টে রাখবো। 1 ঘন্টা পর ফিরে এসেছি। দেখুন পিঠা মালাই খেয়ে একবারে টইটুম্বুর, সব মালাই চুষে নিয়েছে। একটা কেটে দেখাচ্ছি আপনাদের। দেখুন কতটা টইটুম্বুর হয়েছে। ভাপার কারণে মালাইটা বেশি চুষে নিয়েছে। অসম্ভব স্বাদের এই সুজির নরম তুলতুলে পিঠা ছোট বড় সব বয়সীরাই খেতে পারবে। এতই মজাদার তুলতুলে। আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখুন। আপনাদের কাছে আশা করি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আগামী দিন নতুন রেসিপি নিয়ে হাজির হব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।